এই কথাটা উনি শুধু বলে দিচ্ছেন কি টাইম আমাদের কাছে কম আছে, কিন্তু আমাদের প্রিপারেশন তো আছেই আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ট্রিগার ইন্ডিয়া পেয়ে গেছে। ট্রিগার ইন্ডিয়া যেটা আপনার আনোয়ারুল হক বললেন, 10 নভেম্বর 2025 যখন এই লালকেল্লায় যখন একটা ফিদাই অ্যাটাক হলো, ডক্টর ওমর নিজেকে উড়িয়ে দিল, আমার ইন্ডিয়া বারবার বলেছে কি এবার যে কোনো সন্ত্রাসবাদের যদি কোনো ঘটনা হয়, দ্যাট উইল বি টেকেন এজ এ অ্যাক্ট অফ ওয়ার, একটা যুদ্ধের জন্যে ওটা আমরা কারণ মানব, পুরো বিশ্বকে আগেই জানিয়ে দিয়েছিলাম আমরা। আর এটা শুধু আমরা কনফার্ম করলাম। আর ওখানে পাকিস্তানের মধ্যে এই আনোয়ারুল হক বলুন বা জন উপেন দ্বিবেদীর কথাটা বলুন, ওখানে একটা ভয় তো প্রস্তুতি হয়ে গেছে। ওখানে বারবার ওখানে যেন ফিল্ড মার্শাল আসিফ মুনির আছেন, উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ওনাকে সেনা তারপরে বায়ুসেনা ওদের বা ওদের নৌসেনার উপরে ওনাকে চিফ বানানো হয়েছে। আর এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হলো, তার জন্য ওখানকার সুপ্রিম কোর্টের 2টো জাজ আর হাইকোর্টে কত জাজ রিজাইন করে দিল। তাহলে একটা জিনিস ধাপে ধাপে পাকিস্তানের দিকে আমরা তাকাচ্ছি, আস্তে আস্তে ওরা একটা জেনারেল সাহেব পেছন থেকে এসে একটা ওখানে লোককে কি করে উনি ম্যানিপুলেট করছেন, আর উনি এখন ভয়ে কাঁপছেন যে আমাদের ভারতীয় সেনা কবে অ্যাটাক করবে। আমার মনে হয় পাকিস্তান আর্মি ভেঙে যাবে, পাকিস্তান আর্মি বালুচ সেনা আলাদা হয়ে যাবে। অ্যান্ড এই যে ফ্রন্টিয়ার ফোর্স যাকে বলি আমরা, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা এখন খাইবার পাখতুনখোয়া বলি, ওরা আলাদা হয়ে যাবে। এয়ারফোর্স আর নেভির মধ্যে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য অনেকগুলো রিজেন্টমেন্ট আছে। তো পাকিস্তান আর্মি যেটা কমব্যাট পটেনশিয়াল আমরা বলছি, যুদ্ধ করার ক্ষমতা যেটা আছে, ওটা অনেকগুলো কম হয়ে গেছে। তাহলে এদের কাছে আছেটা কি? এদের কাছে আছে শুধু কিছু মিসাইল, বাংলাদেশকে মদদ দেওয়া আর বাংলাদেশের নাম করে ভারতের পেছনে লাগানো। আমরা ভারতের পেছনে যেন পড়েই রয়েছে বাংলাদেশ, আর পাকিস্তান তো বরাবরই সেটা। কিন্তু পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি কি বলছেন? তিনি তো রীতিমতো একেবারে ঠক ঠক করে কাঁপছেন ভারতের ভয়ে। আসুন শোনাই আপনাদের। नहीं, मैं नजरअंदाज तो कथित तौर पे नहीं करूंगा। मैं तो एक आपको एनालिसिस दिया है, हम नजरअंदाज नहीं कर रहे। हमारे जो 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 तैयारी है या हमारी जो अलर्ट जो है हमारा, वो मैक्सिमम है। बिल्कुल किसी सूरत में भी हम इंडिया को ट्रस्ट नहीं कर सकते। मैं तो एक पॉलिटिकल वर्कर की हैसियत से जो सिचुएशन है उसको ये एनालाइज किया है। लेकिन उसमें मैं रूल आउट नहीं करता, इंडिया खुद भी पूछ सकता है कि वहां से भी हमारे खिलाफ जारी रखें, और साथ जो है वो ऑल आउट वॉर या व्हाटएवर जो भी उनकी स्ट्रेटेजी होगी, वो हमारे और उनका जो आपस में जो सरहद है उसके ऊपर भी कोई इनकर्जन करे, कोई अटैक करे या कोई इस्तेमाल करे अफवाज का जो है जो उनकी सरहद है उस पर। অর্থাৎ খোয়াজা আসিফ খুব স্পষ্ট করে বলছেন যে ভারতকে আমরা বিশ্বাস করতে পারছি না। মানে এই যে বাংলাদেশে বসে বসে একটা ভারতের বিরুদ্ধে প্ল্যানিং হলো, ভারতের উপর একটা অ্যাটাক করা হলো, ভারত যে এর বদলা নেবে এর জন্য বাংলাদেশও তৈরি, আবার পাকিস্তানও তৈরি। দেখুন খোয়াজা হাফিজ কে আছেন জানেন? ইনি সব থেকে পুরনো একটা লেজিসলেটর, মেম্বার অফ পার্লামেন্ট সিয়ালকোট। আপনি যখন যাবেন মাতা বৈষ্ণো দেবী, রাত্রিবেলা ওখান থেকে তাকবেন পাকিস্তানের দিকে, তো প্রথম সিটি যেটা আপনি দেখছেন সিয়ালকোট, রাইট? ওর কিছু আগেতেই আলেকজান্ড্রিয়া ব্রিজ আছে, যেখানে আলেকজান্ডার ক্রস করে পরশের সঙ্গে যুদ্ধ হয়েছিল, রাইট? তো এই খোয়াজা আসিফ অনেক পুরনো পলিটিশিয়ানস। ইনি যা কথা, এনাকে মোটর মাউথ বলা হয়, এনাকে বলা হয় হি হার্ট স্পিক্স ফ্রম দ্য দিল থেকে কথা বলেন ইনি। ইনি যা বলে দিলেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস বললেন কি পাকিস্তান একদিকে আফগানিস্তান আমাদের উপরে হামলা চালাচ্ছে, একদিকে ইন্ডিয়া আমাদের হামলা চালাচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশকে অ্যাক্টিভেট করে বা ইন্ডিয়ার উপরে চাপ সৃষ্টি করা, ওটা তো ফেল। আর এই যে আপনার 10 নভেম্বরে এই যে দিল্লি বম্ব ব্লাস্ট হলো, ওর জন্যে বাংলাদেশ আর পাকিস্তান দুটোই তো দায়ী। তাই আপনার খোয়াজা এখন অনেক 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 বিপদে আছেন। বারবার অপারেশন সিন্দুরের আগে ওনার কথাটা শুনে নিন, এখন কথাটা মিলিয়ে নিন। সেম ব্যাটল ইন্ডিকেটর, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। ভারতের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ভারতীয় কনস্টিটিউশন প্রতিবদ্ধ আছে। এই যে 12 লোক যে প্রাণ হারালো, বলিদান দিল যারা, ওদের রক্তটা এরকম আমরা বরবাদ হতে দেব না। পাকিস্তান এন্ড বাংলাদেশকে জবাব দেব দেব আর দেব। এইটা শুধু সময় সাপেক্ষে আপনি ইন্তজার করুন। এই জন্যে আপনার এই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বা পাক অকুপাইড কাশ্মীরের যিনি এক্স প্রাইম মিনিস্টার আছেন, উনি তাই জন্যে কথা বলছেন, আর আমাদের চিফ বলছেন আমরা প্রস্তুত আছি।
আমাদের নেভাল যারা আছেন ওরা বলছে আমরা প্রস্তুত আছি, আমাদের এয়ারফোর্স প্রস্তুত আছে। আর যারা বলেছিলেন এতগুলো আমাদের এয়ারক্রাফট ভেঙে গেছে হয়েছে তার জন্য একটা অপারেশন পূর্ব প্রহার করা হলো, যার মধ্যে প্রত্যেকটা আমাদের যতগুলো আমাদের ক্ষমতা ছিল এই শিলিগুড়ি করিডোর থেকে নিয়ে গিয়ে আমরা গুয়াহাটিতে আমরা ডেমনস্ট্রেট করলাম কি তুমি গুনে নাও। गिन लो दुश्मन कितने बाजू कितने सर, गिन लो दुश्मन जान से, वो जीतेगा वो बाजी जब हम खेलेंगे जी जान से। এটা অমিতাভ বচ্চনের গান। একদম পাকিস্তান এখন বসে বসে একেবারে প্রমাদ গুনছে। আমি এখানে খুব তাড়াতাড়ি একটু শোনাবো যে ভাইস অ্যাডমিরাল তিনি কি বলেছেন, তার বক্তব্যটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে ভারত যে কতটা তৈরি এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট। শুনবো। ये तो फैक्ट है और हमें इसका पूरा जायजा है और हमें इसकी पूरी नॉलेज है कि वो उनको सबमरीन दे रहे हैं और सबमरीन इंडक्शन की शुरू हो जाएगी बहुत ही जल्दी। लेकिन हम उस हर स्थिति को मॉनिटर कर रहे हैं और उसका जो काउंटर हमें जो करना है वो उसके लिए हम पूरे प्रयास कर रहे हैं और हमें मालूम है कि हमें क्या कैपेबिलिटीज़ चाहिए जो कि हम एंटी सबमरीन वॉरफेयर के एरिया में जो हमें चाहिए होंगी। तो और भी जो कैपेबिलिटीज़ जो चीन से आ रही हैं या बाकी देशों से आ रही हैं पाकिस्तान के पास, उसका हम मॉनिटर कर रहे हैं और उसके काउंटर क्या होने चाहिए और हमें कैसे अपने टैक्टिक्स को इवॉल्व करना है, कैसे अपने चेंज करना है, हमारी क्या कैपेबिलिटीज़ हमें चाहिए, उसका हम कंटिन्यूसली एक जो है रिव्यू करते रहते हैं और उसी हिसाब से हमारा इंडक्शन और एक्विजिशन प्रोफाइल चलता है। जहाँ तक चीन का सवाल है, हाँ उनका तीसरा एयरक्राफ्ट कैरियर आ गया है, लेकिन जैसे मैंने आपको बताया हमारे खुद जहाज़ जो है अंडर कंस्ट्रक्शन है, जो डिलीवरी हो रही है अगले 2 सालों में, और नए जो जहाज़ हम AON जो हमें मिला है, जो कैपेबिलिटीज़ आएंगे अगले 5 से 7 साल में, तो हमें पूर्ण विश्वास है कि हम जो जितना हम कर सकते हैं और जितना हमें करना चाहिए वो हम कर रहे हैं उस पर्सपेक्टिव को लेके। অর্থাৎ একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, আমরা এবার যে আলোচনাটায় আসবো এখান থেকে, যে একটা বিষয় কিন্তু ভীষণভাবে স্পষ্ট কি না, একটা যুদ্ধের একটা প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই ভারতীয় সেনার প্রধানরা, নৌসেনা হোক বা বায়ুসেনা হোক বা সেনা প্রধান হোক, তাদের বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট। কারণ ভারতের দুদিকে দুটো জায়গা থেকে কিন্তু একটা প্রেশার আসছে, একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। আমরা পাকিস্তানের কি বক্তব্য এবং পাকিস্তানের ছবিগুলো ঠিক কি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বিষয় হচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের NSA প্রধান অর্থাৎ খলিলুর রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন ভারতে। তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে চাইছেন। কারণটা কি? ভারতীয় যুদ্ধ জাহাজগুলো কতটা রেডি রয়েছে? আসুন সেদিকে এবার নজর রাখি।